অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন ব্যক্তি ইউনূস নন, তিনি 18 কোটি মানুষের ইউনূস। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে একথা বলেন বিএনপির সিনিয়র নেতা। ডক্টর ইউনূসের প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান দলের চেয়ারপারসনের এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না। গণমাধ্যমে এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হতাশা এবং তার পদত্যাগের ভাবনার সংবাদে তিনি বিস্মিত জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, এই খবর কতটুকু সত্য জানি না, এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। প্রধান উপদেষ্টার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলে, আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। 9 মাস হয়ে গেল নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। তিন উপদেষ্টার পদত্যাগ দাবির নেপথ্য কারণও ইঙ্গিত দেন জয়নুল আবেদিন ফারুক। বলেন, তাদের কান পড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে ফারুক বলেন, এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছি। অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।